এটাই এক্সপেক্ট করি যে এই টাকাটা আমরা দিয়েছিলাম থ্রু এনি মিডিয়াম, সেটা আমাদের যাতে রিফান্ড করা হয়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, ইচ্ছে ছিল ফুটবলের শহরে ফুটবলের রাজপুত্রকে এক ঝলক দেখা, কিন্তু কোথায় কি, নেতা মন্ত্রী ভিভিআইপিদের ছেলে মেয়েদের ভিড়ে মুখ ঢেকে গেছে মেসির, আর এই নিয়ে বেজায় ক্ষুব্ধ ভক্তরা। ঘটনার পর কেটে গেছে 3 দিন, টিকিটের টাকা আদৌ ফেরত পাওয়া যাবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা। ইভেন্টের আয়োজক সংস্থার কর্ণধার শতদ্রু দত্ত পুলিশ হেফাজতে। টাকা ফেরত নিয়ে রাজ্য সরকারের তরফেও নির্দিষ্ট করে এখনো কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে ক্রমশ ধৈর্যের বাঁধ ভাঙছে দর্শকদের। দমদমের সিথির বাসিন্দা শুভ্রজিৎ গুপ্ত, তথ্য প্রযুক্তি সেক্টরে কর্মরত শুভ্রজিৎ মেসির ইভেন্টের টিকিট কেটেছিলেন 5,000 টাকা দিয়ে। মেসিকেও দেখতে পাননি, টাকা ফেরত পাবেন কিনা তাও জানেন না। এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার বা যা চলছে একটা ফিরত এসে গেছে, অ্যাটলিস্ট আমরা এই রিফান্ডটা এক্সপেক্ট করি। শুভ্রজিৎ গুপ্তর মতোই বহু টাকা খরচ করে শনিবারের অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন তেঘরিয়ার বাসিন্দা আইটি কর্মী ধ্রুবজ্যোতি মণ্ডল। 7,500 টাকা দিয়ে টিকিট কেটেও মেসি দর্শন হয়নি। প্রচুর স্টুডেন্টস, স্কুল কলেজের স্টুডেন্ট তারা এসছে, বাইরে থেকে এসছে, তো এটা একটা হিউজ অ্যামাউন্ট। তো সেক্ষেত্রে আমি তো রিফান্ডের এখনো পর্যন্ত কোনো রকম কিছু দেখছি না। এখন তো আজকে তো শুনলাম কিছু শাস্তি হয়েছে, অনেকে রিজাইন করিয়েছে, বাট রিফান্ডের এটা তো হওয়া উচিত। এবং যে ডিজিটাল প্রসেসে যারা অনলাইনে পেমেন্ট করেছে এটা তো খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথাই না, কারণ ইজিলি ট্র্যাক করে বার করা যায়। এছাড়াও অফলাইনে যারা কেটেছে সেটাও আমার মনে হয় যে যদি সদিচ্ছা থাকে অর্গানাইজারদের, তাহলে এটা রিফান্ড তো ইনিশিয়েট করা উচিত। 4,800 টাকার টিকিট কেটেছিলেন চিংড়িহাটার বাসিন্দা রিতম নায়েক। টাকা ফেরতের দাবি করেছেন তিনিও। আমাদের যে প্রমিসগুলো করা হয়েছিল যে মেসিকে দেখতে পাবো, মেসির একটা ইনগ্রেশন টাইপের হবে, সেগুলো কিছুই হয়নি। তো রিফান্ড তো অবশ্যই ফেরত দেওয়া উচিত। এত মানুষের টাকা, কষ্টের টাকা, মানুষ বাইরে থেকে, অন্যান্য দেশ থেকে আসছে, অন্যান্য স্টেট থেকে আসছে, একা নয়, একসাথে অনেকজন মিলে আসছে, ট্রেনের খরচা, বাসের খরচা, থাকার খরচা, তারপরে এসে একটা ন্যূনতম জিনিস যেটার জন্য আসা সেটাই যদি না দেখতে পায়, তো লোকের কষ্টের টাকা, এত টাকা, 14,000 টাকা, 10,000 টাকা, যেটা হয়তো কোনো একটা সাধারণ মানুষের স্যালারি, তো সেটা ফেরত দেওয়া উচিত। চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে শনিবার আশ্বাস শোনা গেছিল রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে। Tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. কিন্তু এরপর আর কোনো সারা শব্দ পাওয়া যায়নি কোনো তরফেই। টাকাটা ফেরত দেওয়ার ব্যাপারে আপনাদের এখনো আমরা ওটা ওরা লিখে জানিয়েছে, যেটা আমরা পুলিশ থেকে খবর পেয়েছি। ওর উপরে আমরা আরো ওদের কাছ থেকে ডিটেলস চেয়েছি, কিভাবে এটা ওরা পরিকল্পনা নিচ্ছে, কিভাবে করবে। ওটাই রিপোর্টের মধ্যে ওটাও থাকবে। আমরা খুব তাড়াতাড়ি করছি ওর মধ্যে। যে টিকিটের টাকাটা ফেরত দেওয়া, আপনাদের তরফে কোনো সুপারিশ থাকবে? অবশ্যই হওয়া উচিত। তো জ্বলে গেছে মেসির ইভেন্ট, জ্বলে গেছে টিকিটের টাকাও। মেসিকে তো দেখা হলো না, এবার কি অন্তত টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা কেউ করবে? প্রশ্ন অসংখ্য মেসি ভক্ত। সৌমিত্র রায়, কৌশিক গাতাই তো ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।